পিরিয়ড অবস্থায় মহিলা শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? সাদের রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এতে কি নামাজ হবে? কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? ঈদের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? আরিফুর রহমান লিখেছেন, সাদের রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? ২৭ রমাদানকে আমাদের দেশে মানুষ শবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো ২৭ তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোর রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর ২৭তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর ২৭তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার ২৭তম রজনীকে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমডি এমন হোসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না। তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতির হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো, সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর, তার ভিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? রমজানের শেষ দশকের ৫টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদতবন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদতবন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদতবন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদতবন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদতবন্দি করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আসকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরের যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। এরপরের প্রশ্ন হলো, শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা দুই রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা দুই রাকাত করে পড়বো। হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদায় যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুই রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ দুই রাকাত করে পড়বেন। এই দুই রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এ হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো, এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে দুই রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম, এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। আপনি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে, যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। আপনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে রোজার মান কমে যাবে, কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজাতে বেঁচে থাকা উচিত। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে
কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম, আপনি লিখেছেন মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে, মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তায়, বিধায় তারাও অধিক মানে মিসওয়াক করবেন। মিসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মিসওয়াক অধিক পরিমাণে করবেন। মিসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মিসওয়াক করতে হবে, 7টি জায়গায় মিসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মিসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মিসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মিসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। তানজিনা লিজা, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরো বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন, তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। মাজিদুর রহমান, আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো জরুরি বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। বাইয়ান আক্তার, আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে,
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, এক বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট, এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। এমনি সালমান কবির আপনি লিখেছেন, অনেকেই আমরা রমজানের 27 তারিখে কোরআন খতম শেষ করার চেষ্টা করি, এটা কতটা যুক্তিযুক্ত এবং দেশের সকল স্থানে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার বিষয়ে আপনার মতামত কি? ভাই সালমান কবির, প্রথম কথা হলো যে 27 তারিখে কোরআন কারীম খতম করতে হবে এই বিষয়ে কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই বিশেষভাবে। তবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে নানা দিক বিবেচনায় বেশিরভাগ মসজিদগুলোতে 27 তারিখেই কোরআন কারীমের তারাবিতে খতম করার চেষ্টা করা হয়, যাতে করে কোরআন কারীম পুরোটা একবার শোনার পর মানুষ ঈদ করার জন্য গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যেতে পারেন। যে থাকে আমাদের সমাজে মানুষ 27 তারিখের পরে, এটা হলো বাস্তবতা, ঈদের 1-2 দিন আগে চলে যায়। অতএব খতমটা যেন শেষ করে যিনি যেতে পারেন, এই জন্য এটি করা হয়ে থাকে। এটি কোনো কোরআন সুন্নাহ নির্দেশনা নয়, এটা আমাদের প্রয়োজনে আমরা করে নিয়েছি। ধরুন আপনার দিনের বেলা একটা সময় কোরআন তেলাওয়াত করতে সুবিধা হয়, তাহলে আপনি সেই সময় তেলাওয়াতের জন্য ধার্য করে নিলেন। এটা যেরকম একান্ত আপনার বিষয়, এটাকে আপনি শরিয়ার কোনো নির্দেশ মনে করে করছেন না। ঠিক একইভাবে 27তম রাতে কোরআন শেষ করা তারাবিতে, এটি আমাদের নিজস্ব প্রয়োজন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটিকে শরিয়ার কোনো নির্দেশ মনে করে কোথাও করা হয় না, বিধায় এটি বেদাত হওয়ার কোনো কারণ নেই। আর সব মসজিদগুলোতে, দেশের সমস্ত মসজিদগুলোতে তারাবির নামাজের ক্ষেত্রে যে একই পরিমাণে তেলাওয়াত করা হয় এবং একটা মাপ অনুযায়ী করা হয়, যে প্রথম সম্ভবত কয়েকদিন 1.5 পারা করে, এরপরে বাকি দিনগুলোতে 1 পারা করে পড়া হয়, যাতে করে 27তম রাতে খতম হয় এবং শেষ হয়। এ বিষয়ে ইসলাম ফাউন্ডেশন নির্দেশনা দিয়ে থাকে প্রতি বছরই, এবছরও দেওয়া হয়েছে যেন সব মসজিদগুলোতে একই সিস্টেমে পড়া হয়ে থাকে। এটাতেও কোনো সমস্যার কিছু দেখছি না, কারণ এটাকেও শরীয়তের কোনো নির্দেশ মনে করে করা হচ্ছে না, এটা শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার্থে করা হচ্ছে, যাতে কেউ এক মসজিদ থেকে সালাত আদায় করার পাশাপাশি হঠাৎ করে অন্যদিন যদি অন্য মসজিদে তার তারাবি পড়তে হয়, তাহলে যেন তার ওই খতমটাতে কোনো প্রকার ব্যত্যয় না হয়। অতএব এটা আমাদের সুবিধার জন্য আমরা করেছি, এটাকে শরিয়ার নির্দেশ মনে করে করেছি, ব্যাপারটি সেরকম নয়। লাবণ ইসলাম আপনি লিখেছেন, সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন লাবণী।
একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয়, বদমেজাজি না হয় এবং রাগী না হয়, তার জন্য তার অনেকগুলো করণীয় আছে। প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটবেলায় উত্তম তারবিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা। তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুলের কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে। ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন, এটি যদি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগী হয়ে উঠবে। বরং তাকে বোঝাতে হবে, মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমলে নিলেন, আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সে সব কিছু পেয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়, সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটি একটি বিষয়, এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তারবিয়া এবং লালন পালন করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে, সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়ে থাকে, সেগুলোতে কার্টুন, গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে, গেমসগুলোতে যে পরিমাণে মারামারি, কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই, এগুলোর মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে, সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থত বাচ্চা যদি রাগী হয় তাহলে সেক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার খাবার এবং পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং বদমেজাজ বা আপনার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বেদিনা বদমেজাজ থেকে সে সরে আসবে। আজিজা এটি থেকে আপনি লিখেছেন, মা বাবা যদি সামর্থ্যবান হয় এবং তাদের খরচ না দিয়ে আমি যদি দান করি তাহলে কি আমার দান কবুল হবে? আপনি মা বাবার খরচ দেওয়াটা আপনার উপর আবশ্যক নয় যদি তারা নিজেদের ব্যয়ভার বহন করার মতো আর্থিক সঙ্গতি তাদের থাকে, কিন্তু মরুয়াত এবং মা বাবার প্রতি যে বীর বা তাদের প্রতি যে সদাচরণের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, সেই সদাচরণের নির্দেশনার অংশ হিসেবে, ইহসান এবং বীরের অংশ হিসেবে তাদের জন্য হাদিয়া তোহফা দেওয়া, উপঢৌকন দেওয়া, ভালোবাসার প্রকাশ করা, হাদিয়া এবং উপঢৌকন দেওয়ার মাধ্যমে ভালোবাসা হয়, সম্প্রীতি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসাবে তাদের জন্য খরচ করা আপনার প্রয়োজন এবং এটা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যদিও খরচ করা বলতে তাদের একেবারে সংসার চালানোর মতো যে খরচ দেওয়া, সেরকম খরচ দেওয়া আপনার জন্য আবশ্যক নয়, যেহেতু তাদের সেই সামর্থ্য আছে। এক্ষেত্রে আপনি তাদেরকে পরিপূর্ণভাবে সংসার চালানোর খরচ না দিয়ে সে টাকাটা আপনি দান করলে অবশ্যই সেটি বিধেয় এবং সঠিক হবে। তবে যদি তাদের সংসার চালাতে তাদের কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি তাদেরকে না দিয়ে বা সেক্ষেত্রে ত্রুটি করে বিচ্যুতি করে আপনি দান করলে সেটি আদায় হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা বাবার অহেতুক ডিমান্ড থাকে, তাদের প্রয়োজনকে যথাযথভাবে পূরণ করার পরও তারা আরও চান এবং সে চাওয়ার কোনো শেষ থাকে না। নিজেকে দেওয়ার পর নিজের অন্য সন্তানদেরকে, নাতি নাতিদেরকে, অন্যদেরকে দিতে বলে। এক্ষেত্রে বাবা মার ডিমান্ডকে যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা করাটা উচিত। কিন্তু যদি অযৌক্তিকভাবে ধরুন কোনো সন্তানের অনেক আছে তারপরও তাকে দিতে বলে, অথচ আরও অনেক গরিব মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশনা মেনে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যতটুকু পারেন ভাইকে বা বোনকে দিলেন, কিন্তু এর পাশাপাশি অন্য অভাবীদেরকে আপনাকে দিতে হবে। এটা আপনার কর্তব্যের অংশ। অতএব খোলাসা কথা হলো, মা বাবার জন্য যদি তাদের ব্যয়ভার বহন করার প্রয়োজন দেখা না দেয়, তারা নিজেদের স্বাবলম্বী থাকেন, তাদের সে সঙ্গতি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য যেটা খরচ করতে সেটা দান করলে আপনার কোনো গুনাহ হবে না, বরং এটি সবের কাজ হবে। তবে হ্যাঁ, তাদের জন্য কিছু না কিছু আপনাকে খরচ করতে হবে, অন্তত সম্প্রীতি, ভালোবাসা, তাদের প্রতি আপনার যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত। যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে, সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই কদরের বরকত, মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সব কিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা, রহমত হাসিল করে নিতে চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে এবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসার, রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটির জন্য আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে এতেকাফ করতেন। প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন, ওনারাও মসজিদে নববীতে ওনারা কিন্তু এতেকাফ করেছেন। সম্মানিত সুধী, যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত, এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম্য নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।